হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। অনেকেই তোমরা আমাকে চেনো, অনেকেই চেনো না। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। অঙ্ক কিভাবে শিখলে তুমি অঙ্ক শিখতে পারবে সেই নিয়ে আমাদের আলোচনা। আজকে আমি কিভাবে অঙ্ক শিখেছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অবশ্যই জিওগ্রাফি, তোমরা সকলেই জানো বা অনেকে যারা জানো না তাদেরকে বলি, আমি মাস্টার ডিগ্রি করেছি জিওগ্রাফির উপর। আর 2015 সাল থেকে আমি অঙ্ক নিজে শিখে তারপর তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি। তো আমি কিভাবে অঙ্ক শিখেছি, ম্যাথ ব্যাকগ্রাউন্ড বাদ দিয়েও আমি যেহেতু অঙ্ক শিখতে পেরেছি, তোমরাও অঙ্ক শিখতে পারবে খুব অনায়াস এবং সহজভাবে। আর সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে কি, 2013-14 সাল আমি অঙ্ক খুব বেশি পারতাম না, বা অঙ্ক নিয়ে আমার সেরকম কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমার সমস্ত কিছু জিওগ্রাফির উপরে। একদিন আমার কাছে একটা প্রশ্ন আসে যে 3টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টি ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। প্রশ্নটা খুব ইজি ছিল, কিন্তু সেটার উত্তর বের করতে আমার 2 দিন সময় লেগে গিয়েছিল। ব্যাপারটা আমাকে অঙ্কটা বুঝতে পারিনি। অঙ্কটা যখন আমি বুঝলাম তখন আমি সহজে অ্যান্সারটা করে ফেলেছিলাম। এই তারপর থেকে না আমার অঙ্কের প্রতি ভালোবাসা আস্তে আস্তে বাড়ে, কিউরিওসিটি বাড়তে থাকে, জিজ্ঞাসু মন আমার অঙ্ক শুরু করতে শুরু করে। এবার অঙ্ক আমি শিখতে চাইছি, কিন্তু আমি কোনখান থেকে শুরু করব, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ফেজ, যে তুমি কোথা থেকে অঙ্ক শুরু করবে। কারণ তুমি প্রথমে লাভ ক্ষতি চ্যাপ্টার বা প্রথমে শতকরা চ্যাপ্টার থেকে শুরু করলে তুমি কোনোদিনও অঙ্ক শিখতে পারবে না, যদি তোমার সাধারণ ধারণা না থাকে। তাহলে কি করবে, তুমি বাজার চলতি যে কোনো বই তুমি যদি নাও, দেখবে বইয়ে প্রথমেই নাম্বার সিস্টেম থাকে। কারণ রয়েছে, কারণ তোমাকে নাম্বার বা সংখ্যা সম্পর্কে জানতে হবে ডিটেলস। তো আমি প্রথমে নাম্বার সিস্টেম জানতে শুরু করলাম। দেখো, নাম্বার সিস্টেম আমি যখনই শুরু করেই তো আমার মাথা খারাপ, কারণ প্রত্যেকটি অঙ্ক একটা আলাদা আলাদা নিয়ম। তো এই যে আমি তখন কি বলতো রিসার্চ শুরু করি যে কতগুলো অঙ্ক আছে বা কতগুলো নিয়ম আছে দেখি। আমি 50 থেকে 60 খানা মতো অঙ্ক পেলাম। 50 থেকে 60 খানা অঙ্ক, 50 থেকে 60 পদ্ধতি। এই সমস্ত পদ্ধতি একবার যখন আমি জেনে ফেললাম, বিশ্বাস করো আমার মনে হয় যেন আমি অর্ধেক অঙ্ক শিখে ফেলেছি। তাই নাম্বার সিস্টেম এতটা বেশি গুরুত্বপূর্ণ। মনে রেখো, নাম্বার সিস্টেম, ভগ্নাংশ, তোমার বিভাজ্যতা আর তোমার সরলীকরণ, এই 4টি চ্যাপ্টার তুমি যদি ঠিক মতো আয়ত্ত করে নিতে পারো, 50% অঙ্কের সমাধান তোমার হয়ে যাবে। অঙ্কের প্রিপারেশন 50% হয়ে যাবে। বাকিগুলো খুবই সহজ, কারণ বাকিগুলো এইসব নিয়েই বাকিগুলো। ঠিক আছে? তো আমি করলাম কি, ওই 50 থেকে 60 খানা নাম্বার সিস্টেমের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে ভালো করে রপ্ত করলাম, বুঝলাম, এবং বোঝার পরে তারপরের চ্যাপ্টারে গেলাম এবং আস্তে আস্তে আমি চ্যাপ্টার ওয়াইজ পড়তে শুরু করলাম। তার মানে তোমাকে নাম্বার সিস্টেম ফুললি জানতে হবে, তারপরে তোমাকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে হবে। এবার চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখবে, এবার তা মনে রেখো, ঠিক আছে, কনসেপ্ট তোমাকে বোঝা জরুরি। কনসেপ্ট তুমি ইউটিউবে হাজারো চ্যানেল রয়েছে, যেখানে গিয়ে তুমি কনসেপ্ট বুঝে নিতে পারবে। বইয়ে কনসেপ্ট দেওয়া থাকে, সেগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। এখন তোমাদের ম্যাচুয়ার ব্রেন, তো সেগুলো অনায়াসে ধরে ফেলবে। এবার একটা চ্যাপ্টার ধরো 50টি কোশ্চেন রয়েছে তোমার কাছে, তুমি কি 50টি সমাধান করতে পারবে? কখনোই না। তুমি নিজে কতগুলো করতে পারলে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। হয়তো তুমি 10টি অঙ্ক সমাধান করতে পারলে করো, সেই 10টি তুমি জীবনে কোনোদিনও ভুলবে না। এবার বাকি 40টি কোশ্চেনের মধ্যে কোনগুলো তুমি বিস্তারিত একটু বেশি সময় নিয়ে করতে পারছো, চেষ্টা করো। হয়তো আরো 20টি অঙ্ক তুমি অনেক সময় নিয়ে 5টি 6টি 7টি ধাপে ধাপে তুমি করতে পারছো। 7টি ধাপে করো না, ওই 20টি অঙ্ক 7টি করার পরে যেহেতু তোমার 6-7টি ধাপ হয়ে যাচ্ছে, বা স্টেপ বাই স্টেপ অনেক বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে অঙ্কটিকে, সেই অঙ্কটিকে তুমি চিন্তা ভাবনা করো যে কিভাবে আমি স্টেপগুলো স্কিপ করতে পারি। ঠিক আছে? স্কিপ করতে শিখতে হবে তোমাকে। 4 ধাপের অঙ্ক 2 ধাপে করতে হবে, 2 ধাপের অঙ্ক 1 ধাপে করতে হবে, তবেই তুমি কম্পিটিটিভ এক্সামে এগিয়ে যেতে পারবে। তো স্কিপ করা শিখতে হবে। আমি অনেক প্র্যাকটিস করে ওগুলো স্কিপ করা শিখে গিয়েছি। ঠিক আছে? দিয়ে তোমার 30টি অঙ্ক তোমার অনায়াসে হয়ে গেল। বাকি থাকে 20টি কোশ্চেন, যা সমাধান করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। তুমি আগে যে জ্ঞান পেয়েছো সেগুলো লাগিয়েও করতে পারছো না, তখন তোমাকে সাহায্য নিতে হবে কারো সাহায্য নিয়ে সেগুলোকে বুঝতে হবে। আর একবার সেগুলো বোঝার পর তুমি সেই 50টি অঙ্ক তুমি নিজে দেখবে 30 থেকে 40টি নিজেই করে ফেলছো। 10টি অঙ্ক থাকছে, একটু সময় লাগছে বুঝতে, কিন্তু তুমি করতে পারছো। তুমি যদি 3 থেকে 4 বার সেই 50টি অঙ্ক প্র্যাকটিস করে ফেলো, পুরো চ্যাপ্টার তোমার শেষ। আর এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টার তোমাকে শিখতে হবে, জানতে হবে। একটা জিনিস, তুমি নিজে সব পারবে না, এটা স্বাভাবিক, কারণ আমি নিজে সব পারিনি, বা আমি এখনো নিজে সব পারবো না। আমারও কারো সাহায্য প্রয়োজন হবে, কারণ ইউটিউবে হোক বা অন্য কারো স্যারের কাছ থেকে হোক আমাকেও জানতে হয়, বা বই থেকে হোক আমাকেও সংগ্রহ করতে হয়, এখনও করতে হয়। তার মানে পুরোটা শেখা সম্ভব নয়, বা 100% করে চ্যাপ্টার থেকে তোমার সব অঙ্ক হয়ে যাবে এরকম তাই, কিন্তু 80% 90% তো সম্ভব।
আর যে তার জন্য সময় মানে চ্যাপ্টার ধরে করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলতো, তোমাকে টাইম নির্বাচন করতে হবে প্রত্যেক দিন, যে কোন সময়ে তুমি অঙ্কটা করবে। আমি যেমন দুপুর 11টা থেকে দুপুর 1টা এই 2 ঘন্টা সময় প্রত্যেক দিন আমি অঙ্ক নিয়ে আলোচনা করতাম। তোমাদেরকেও এই অঙ্ক নিয়ে আলোচনা করা উচিত। প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে করো, বেশি করতে হবে না, 10 থেকে 15 খানা অঙ্ক। 2 ঘন্টাতে 10 থেকে 15 খানা অঙ্ক করতে পারবে না, অঙ্কের 7 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে যদি তুমি 2 ঘন্টা সময়ে 15 থেকে 20 খানা অঙ্ক করো। আর 2 ঘন্টা সময় নিয়ে যদি ওই 20 খানা অঙ্ক তুমি 1 বার 2 বার 3 বার 4 বার করে দাও, এরপরে তোমার দেখবে কোশ্চেন দেখা মাত্রই তুমি অ্যান্সার করে ফেলছো। এই ব্যাপারটা তোমাকে আনতে হবে তোমার নিজের মধ্যে। তুমি যখনই এই ব্যাপারটা আনবে, আর দেখো একদিনে যদি 20 খানা অঙ্ক তুমি করো, একদিনে 20 খানা অঙ্ক করলে তুমি 1 মাসে 600 খানা অঙ্ক হয়। 1 মাসে 600 খানা অঙ্ক মানে পুরো বই শেষ, পুরো বই শেষ। হ্যাঁ, এবার করবে কি, একটা চ্যাপ্টার ধর 30টি চ্যাপ্টার রয়েছে, 30টি চ্যাপ্টার আমি মানে সব থেকে হাইস্ট বলছি 30টি চ্যাপ্টার রয়েছে অঙ্কে, অত থাকে না তবুও বলছে 30টি চ্যাপ্টার রয়েছে। ওই 30টি চ্যাপ্টারে যদি 20 খানা করে অঙ্ক করে নাও, 600টি অঙ্ক, তোমার 1 মাসে অর্ধেক প্রিপারেশন, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন শেষ। তার মানে 2 মাসে তোমার পুরোটা শেষ হয়ে যাবে। কিন্তু 2 মাসে পুরোটা শেষ করার পর কিন্তু তোমার সব শেষ নেই, কারণ তুমি আগেরগুলো ভুলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেগুলো রিকল করতে এই 2 মাসের পুরো কাজটা তোমার 1 মাসে করতে হবে, মানে তোমার গতি ডাবল করতে হবে। আর অটোমেটিক তোমার গতি ডাবল হয়েও যাবে। তুমি যদি ভাবে থাকো আমি 2 মাসের কাজ 1 মাসে কি করে করবো, আরে হয়ে যাবে, কারণ তুমি সেগুলো এতবার প্র্যাকটিস করে ফেলেছো, এত করে ফেলেছো যে এবার 2 মাসের কাজ তুমি 1 মাসে করে ফেলছো। তার মানে তুমি 3 মাসে অনায়াসে পুরো অঙ্ক শিখে যাবে। এবার বাকি আর 1-2 মাস যদি তুমি প্র্যাকটিস করো অন্য বই নিয়ে, তোমার জ্ঞানের বৃদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকবে, তুমি আরো অনেক বেশি কিছু জানতে পারবে, আরো অনেক বেশি কিছু শিখতে পারবে। আর আস্তে আস্তে তোমার কাছে অঙ্ক খুবই সোজা এবং অঙ্কের প্রতি ভালোবাসা চলে আসবে। আর যেদিন তোমার অঙ্কের প্রতি ভালোবাসা চলে আসবে, অঙ্ক আমার পরিস্থিতিতে তুমি চলে আসবে, তুমি তখন অঙ্ক শেখাতে পারবে, এতটা বেশি তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমি এভাবে অঙ্ক শিখেছি, আমার 6 মাস সময় লেগেছিল, কারণ আমি বিগিনার্স ছিল, আমাকে বলার মতো কেউ ছিল না, বোঝানোর মতো কেউ ছিল না, তো সমস্ত কিছু রিসার্চ নিজে করে করতে হয়েছে। আমি 6 মাস অঙ্ক শিখে আমি তোমাদেরকে অঙ্ক শেখাতে শুরু করেছিলাম। হ্যাঁ, তখন হয়তো অত বেশি পারতাম না, তারপরে আরো দীর্ঘ 10 বছর হয়ে গেল আমার অঙ্কের এই ফিল্ডে, তো আমি আরো 10 বছরে অনেক অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, আর সেগুলো তোমাদের কাজ শেখাতে পারছি। তো মোদ্দা কথা, প্রথম পয়েন্ট চ্যাপ্টার ধরে অঙ্ক শেখো। দ্বিতীয় হচ্ছে নাম্বার সিস্টেমকে ঘুলে খেয়ে নাও। 3 নম্বর হচ্ছে প্রথমে নিজে করার চেষ্টা করো, যতগুলো সঠিক হচ্ছে হোক নিজে করার চেষ্টা করো, তারপরটা নিজে করার চেষ্টা করো, সময় নিয়ে নিজে করার চেষ্টা করো, দীর্ঘ হোক, ডিসক্রিপটিভ টাইপ হোক, 5টি 6টি স্টেপে হোক করো। তারপরের চেষ্টা হচ্ছে কারোর সাহায্য নাও, অবশ্যই কারোর সাহায্য নাও, কারণ তোমাকে নিজে উদ্ধার করার কি দরকার, কারোর সাহায্য নিয়ে যদি তুমি খুব সহজে পেয়ে যাও তাহলে সেটা অনেক বেশি ভালো। তো অবশ্যই সাহায্য নাও, আর এভাবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। একটা নির্দিষ্ট সময় তুমি অঙ্ক প্র্যাকটিস করো প্রত্যেক দিন, দেখবে অঙ্ক খুবই সোজা হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট কথা তোমাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ।